নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠে একদম সব কাজ সেরে চা নিয়ে চলে আসছি। সকাল সকাল চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না, তাই না? আর সকালে শুকনো মুড়ি খাওয়া ভালো গ্যাসের পক্ষে। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু শুকনো মুড়ি খায় বেশিরভাগই। তোমরা দেখোই। আর হচ্ছে দেখো নিয়ে আসছি মিষ্টি, কচুরি, এখানেও আরেকটা মিষ্টি। তা সকালবেলা এগুলো তোমার দাদাভাই খাবে না, আমি খাবো আর ছেলে খাবে। তো তো স্নান টান আমার সব কমপ্লিট। সকালবেলা উঠে বুঝতেই পারো যেমন এতটা গরম পড়েছে। সকাল সকালটা মানে কাজকর্ম সেরে আগে স্নানটা সেরে নিলাম, স্নান করে চা করে নিয়ে আসলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। তাহলে এখন রাখছি, আগে চাটা খেয়ে নিই। গরম কিন্তু তার মধ্যে চা না খেলে কিন্তু হবে না, যতই গরম থাক। অনেকে বলে গরম পড়েছে চা খাবো না, কিন্তু আমার চা না খেলে চলবে না। আমাদের সকাল টাইমটা আমরা কিন্তু অবশ্যই চাটা খেলে মাইন্ডটা ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে, আর কাজে কিন্তু মনটা একদম চটপট বসে যায়। তাহলে এখন রাখছি, চাটাকে খেয়ে নিই। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে কাজে। ছেলে কিন্তু সকালবেলা খাইনি, মিষ্টি টিষ্টি খেয়েছে, পরে আর খাইনি। তা এখন আমার তো সকালবেলা খেয়েছি, তখন দেখলো যে মিষ্টি, এতগুলো মিষ্টি খাইনি, খালি কচুরি খেয়েছি আর চা খেয়েছি। এখন 2টো বেজে গেছে। রান্না করতে করতে রান্নাঘর সব পরিষ্কার করলাম, মাজা ঘষা করলাম। কালকে নিরামিষ, কালকে শ্রাবণ মাসের শেষ, তোমার মনসা পূজা কালকে। তাই আজকে হচ্ছে সব মাজা ঘষা করে রাখলাম কিছুটা। আর এখন বড়াটা করলাম। কালকে দেখলে কতগুলো কুলেহারা পাতা কিনেছিল তোমাদের দাদাভাই, কিছুটা বড়া করেছি, কালকে খেয়েছি। আজকে আবার আছে বড়া করলাম, ডাল আর নিরামিষ সবজি একটা করলাম, মোচা টোচা দিয়ে সব কিছু দিয়ে। তো এখন খেতে বসবো, রান্না করে সব সেরে আবার এখন খেতে বসবো বলে বড়াটা তৈরি করলাম ওই যে রান্নাঘরে। তো গ্যাসটা সব অফ করে দিয়েছে, এখন খেতে বসবো। ছেলে এখন খাবে না, আমি বললাম যে চল তুই আর আমি দুজন মিলে খাই। খাবোই দুজন, একা একা খেতে ইচ্ছা করে, কিন্তু ও এখন খাবে না বলে আমাকে একা একা খেতে হবে। এই যে দেখো কিছুটা পাতা আর এই যে ব্যাটারটা এখানে ঢেকে রেখে দিই, এগুলো সব ধোয়া মোছা করলাম। আর এই যে বড়া ভেজেছি, মোচা দিয়ে সবজি, আর এই যে কলমির ডগা দিয়ে ডাল করেছি। এখন আমি ভাতটা বেড়ে নিই, ভাত খাবো আমি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ভাত বেড়ে নিয়েছি। এখন আমি তাহলে খেয়ে নিই। বড়া নিয়েছি 3টে, এত টেস্টি লাগে এই বড়াগুলো না, খেতে দারুণ লাগে। আজকে একা একাই খাচ্ছি, ছেলে তো খাবে না। এই বড়াগুলো কে কে খাও অবশ্যই কমেন্ট করবে, প্রচণ্ড ক্রাঞ্চি হয়। ও বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন চা করে নিলাম। আমি আর ছেলে চা খাবো দুপুরবেলায়। তো খাওয়া দাওয়ার পরে তারপরে ছেলে খেতে খেতে প্রায় 4টায় বেজে গেল। ও খাওয়া দাওয়া করলে পরে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম ভাসুরের বাড়িতে। ওখানটায় গিয়ে কিছুক্ষণ বসে থেকে গল্প টল্প করে আসলাম দিদির সাথে, ওদের সবার সাথে। আমি আর পূজা দুজন মিলে পর সন্ধ্যাবেলা আসলাম। এসে এখন ঘর দর তো তখনই সব পরিষ্কার করে দিয়ে গেছি। তারপরে এসে ডাল তরকারিটা গরম করলাম, যেন গরমের দিন সব কিছু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এখন চা খাচ্ছি আমি আর ছেলে দুজন মিলে। ছেলে আবার খেলে আসলো ফুটবল। দেখো এখন আবার স্নান করলো, এখনই মাত্র স্নান করে আসলো। পরে ওকে একটু চা দিলাম। আর যে কালকে তো এই রুটিগুলো খাইনি, রেখে দিয়েছিলাম। আর পপগুলো পিঁপড়া আছে, পিঁপড়া বলেছি, পিঁপড়া কত দেখো কোথায়? এই যে এগুলোর মধ্যেই। এগুলো তো এমনি আর কি গন্ধে আসে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াগুলো সেরে পিঁপড়ের কথা বলে লাভ নেই, যে এখনই খাওয়ার গন্ধ যদি পায় না তাহলে ওরা চলে আসে। এগুলো কি বড় বড়, একটা কি খাওয়া যায়? তো খাও, আমরা খাওয়াটা শুরু করি। তোমাদের দাদাভাই বলছে, ফোন করে বলেছে মাংস নিয়ে আসবে। এই গরমের মধ্যে ইচ্ছা করছে, ডাল তরকারি যেমন রান্না করেছে অমনই আছে। তো যাই হোক, আনলে তো রান্না করতেই হবে। তো রাখছি, এখন রান্নাবাড়ি আছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওগুলো ঠিক মতন করতেই পারছি না। আজকে ভেবেছিলাম একটা ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এতটা গরম পড়েছে না, আর ইচ্ছা করলো না। বন্ধুরা, আবার চলে আসলাম রান্নাঘরে। এখন রাত্রি বাজে 10টা। সব কিছু জোগাড় করতে করতে অনেক রাত্রি হয়ে গেল। ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই নিয়ে আসছে মাংস। এখন রান্না করব মাংস।
কেটে কুটে সব নিয়েছি, কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। মানে জানোই তো, মানে রান্নার থেকে কাটা বাছা মশলা করা এগুলো সব কিছু কিন্তু প্রচণ্ড ধীরে। আর গরমের মধ্যে রাত্রি করে রান্না করা কতটা যে অসহ্য, কিন্তু খেতে হবে, কিন্তু রান্না তো করে খেতেই হবে, তাই না? খাওয়ার জন্য তো কষ্ট করতেই হবে। রাত্রে আর বড় ঠড়া এগুলো কিচ্ছু করবো না। তোমাদের দাদাভাই এসে খাইও নি, বললো যে এখন মাংসটা রান্না করো। মাংসটা এইখানে ধুয়ে রেখেছি, এখন ধরছি না। আর এই যে মশলা টশলা সব করে নিয়েছি, আজকে আলু দেবো না। তো যাই হোক, এখন রান্নাটাকে করে নিই। মাংসটা কি তোমরা প্রচণ্ড, আমার ছেলে এগুলো খেতে ভালোবাসে। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করো যে কী খাবার খাও, কিন্তু আমার ছেলেও খেতে ভালোবাসে। আমি তো এগুলো খেতাম না, কিন্তু এগুলো আগে খেতাম না, কিন্তু একদিন খেয়ে বুঝেছি। মানে মোবাইলে দেখি না, এগুলো দেখলে প্রচণ্ড লোভ লাগে, খুব টেস্টি লাগে, কিন্তু বেশি একটা খাই না। খেলে একটা দুটো এরকম কিছু খাই, বেশি একটা খাই না। তো যাই হোক, এখন বকবক করছি না, ফটাফট রান্নাটা করে নিই। কী রান্না সেটা তোমরা পুরোটা দেখলে পরে বুঝতে পারো। তো দেখো বন্ধুরা, এটা কি মুরগির পেট পা, এত টেস্টি হয় খেতে, মানে বলার মতো না। পুরো মানে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে একদম মাখা মাখা করে তেলটা প্রচুর গরম করে নিয়ে তারপরে যা যা সম্বার দিতে হয় মাংসে সেটাই দেবে। গরম মশলা, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে মশলাটাকে আগে পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে এখন কষাচ্ছি ঢেকে আস্তে আস্তে। এটা খেতে এত টেস্ট, মানে মাংসর থেকেও মানে এটা বেশি টেস্ট হয়। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে কি বাজে বাজে খাবার খাচ্ছ, কিন্তু না বন্ধুরা, তোমরা খাওনি তাই তোমরা বলছো। একবার যদি খেয়ে দেখো, মানে কি বলবো, তোমরা মাংস খাওয়া ভুলে যাবে। এটাই খালি খাবে, প্রচুর প্রচুর পরিমাণে টেস্ট। এই মুরগির পাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে যে উপরে যে একটা পাতলা পর্দার মতন থাকে এগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে যা যা মাংসে দেবে সব কিছু দিয়ে একদম বসাচ্ছি, কষিয়ে পুরো তেল দিয়ে একদম মাখা মাখা গায়ে লেগে থাকার মতন। আর খেতে এত টেস্টি লাগে, মানে বলার মতো না। প্লিজ তোমরা বাজে কেউ কমেন্ট করো না কোনো খাবার জিনিস নিয়ে। দেখো মোবাইলে কিন্তু অনেকেই খায়, বেশিরভাগ লোকে খায়, কিন্তু মোবাইল থেকেই আমরা দেখেছি, এগুলো শিখেছি খাবারগুলো খাওয়া। প্রচণ্ড টেস্টি খাবারকে কখনো দুর্নাম করতে হয় না, নিন্দা করতে হয় না। দেখো আমরা হয়তো খাবার পাচ্ছি, এমন এমন মানুষ আছে খাবার পাচ্ছেই না, একবেলা জুটছে আরেক বেলা জুটছে না, তাই না? সব কিছুই খাওয়া যায় পৃথিবীতে, খাওয়ার জিনিস যেগুলো তো খাবেই। তো যাই হোক, তোমরা খাও না, তোমাদের ভালো লাগে না, তোমাদের ঘৃণা লাগে, কিন্তু যারা খায় তাদের তো ভালো লাগে। আমরা যখন মোবাইলে দেখতাম তখন আমরাও এটা দুর্নাম করতাম, ছি এগুলো কী খাবার খায়। যখন নাকি আমার ছেলে এক জায়গায় কোথার থেকে বা খেয়েছে, ও যখন নাকি বললো যে মা এগুলো না খেতে হয়, কি টেস্টি লাগে, মানে মোবাইলেও আমরা দেখেছি যে এটা কীভাবে কী করতে হয়, দেখে আমি ফার্স্ট টাইম একদিন রান্না করলাম, এত টেস্টি লাগলো। তো এখন এগুলো খাওয়া শিখে গেছি নতুন করে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ দারুণ লাগে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে কেমন লাগে। কিন্তু তোমরা তো না খেলে বুঝতে পারবে না। তোমরা প্লিজ সবাই বাড়িতে এরকম দেখো, এনে খাবারকে মানে একবার বেশি না এনে 2টা 3টা 4টা এরকম নিয়ে আসবে, নিয়ে এসে রান্না করে খাবে, দেখবে অসাধারণ লাগে। তা যাই হোক, এখন রাখি, আগে ফটাফট রান্না করি। দেখো গরমে কি অবস্থা, এত কষ্ট করে আমাকে রান্না করতে হয়। আমাকে কেন, সবাইকেই রান্না করতে হয়। মেয়ে মানুষ বলতে হাত পুড়িয়ে রান্না করো, গরম থাক ঠান্ডা থাক বৃষ্টি থাক ঝড় থাক, মেয়েদের রান্না করতেই হবে, তাই না? দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবাড়ি শেষ হয়ে গেল। এখন গ্যাসটাকে মুছে নেবো। আর দেখো কালারটা কেমন এসেছে, একদম লাল চিকেন লাল ফিট, ঝোল। চিকেন মাংসের থেকেও এটা বেশি টেস্টি, প্রচন্ড টেস্টি আর পপুলারও সেই। তোমরা না খেলে বুঝতে পারবে না, মানুষ আগে খেতো না। প্লিজ একটু খারাপ কমেন্ট করো না, তাহলে কষ্ট লাগে। তোমরা এত আমাকে ভালোবাসা দাও, কেউ তো খারাপ কমেন্ট করো না, বলবে যে এগুলো কি খাবার খাই, কিন্তু এত টেস্টি তোমরা না খেলে বুঝতেই পারবে না। একদম পুরো তেল বেশি করে দিয়ে একদম পেঁয়াজ রসুন দিই, আর আদার্স এখানে আলু কিচ্ছু অ্যাড করা হয়নি। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলে। রুটি দিয়ে বেশি ভালো লাগে, রুটি দিয়ে পুরি, লুচি পুরি, মানে যা দিয়ে খাবে তাই দিয়ে প্রচন্ড টেস্টি লাগে। তাহলে চলো এখন খাওয়ার শুরু করে দিই। আগে আমরাও খেতাম না, তারপরে ঘৃণা করতো, তারপরে এখন আমরা সেটা তো বললাম বন্ধুদেরকে যে আমরা কিন্তু আগেও তো করেছি আমরা ভিডিও। হ্যাঁ, আগেও তো তো দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। কেমন হয়েছে? গরম না? পাগল হয়ে গেলাম, মাথা ঝিমঝিম করছে, এত স্বাদ হয়েছে, অসাধারণ। ফ্লেভারটা একদম ভালো, আর কালারটা আর এই দেখো সফট, একদম নরম তুলতুলে। তোমরা খাবে দেখবে হাড্ডিগুলো ছিঁড়ে আসবে। আরেকটা নতুন রেসিপি আসবে এই চ্যানেলে, এটারই তোমরা দেখতে পারবে।
বাবা, আমার ছেলে এখন সবই পারে গো। আমার ছেলের জন্যই আজকে ইউটিউবটা, ওই সব করে। এই এত কিছু যা যা দেখছো সব কিন্তু আমার ছেলেই করে। আজকেও মেসেজ এসে গেছে গুগল থেকে যে হচ্ছে আমাদের কি ভেরিফিকেশন অ্যাড্রেস, হ্যাঁ, ওটা তো পিনকোড আসবে তারপরে শোনো, আর আমাদের আগেই দিয়ে দিয়েছে। অনেকে হয় না এরকম কপাল লাগে। তোমার দাদা ভাই খেয়ে কি বলছে? ও দেখো এক পিস, ও কিন্তু এক পিসই খাবে, বেশি খায় না। মাংস খেলেও এক পিস, ও কিন্তু খেত না, আমাদেরটা দেখে শিখেছে। হ্যাঁ, এখন আমরা এগুলো এত টেস্ট লাগে। তরকারিটা কেমন হচ্ছে? আমি একটু সবজি নিয়েছি, একটু ডাল নেবো ভাবছি, ডাল দিয়ে খেয়ে নিয়ে তারপর এটা, কারণ ডাল থাকলে একটু ডাল না খেলে ভালোও লাগে না। তো যাই হোক, এখানে মাংস ঢাকা আছে, এই যে দেখো। এখন আমি এঁঠো করিনি বলে ধরছি। তা খাওয়া দাওয়াটা কেমন হলো রাত্রে? সেই সেই টাটা চিকেন বাই বাই। লেগ ফিট, ও সেই সেই খাওয়া দাওয়া হচ্ছে। ম্যাকটা কেন? বাবা সেই স্পাইসি তো, হুম। বলছি তো না একদম দেখো নরম, কি সুন্দর, হাত দিলে ঘুরে আসে। এতক্ষণ যখন সেদ্ধ করিনি না তখনই নরম আর যা। তাহলে খাও বাবা, হ্যাঁ তাহলে পরে আসবে। বন্ধুরা, আমরা দেখো খাওয়া দাওয়া শেষ করলাম, পরে বাসন কুসন আজকে মাঝে ঘর দিয়ে একদম মুছে রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরে বাসন কুসন সব জমা করলাম, হাত মুখ ধুয়ে আসলাম। আর মনে হয় জ্বলে যাচ্ছে, এতটা স্পাইসি হয়েছে না, সাবান টাবান দিয়ে ধুয়ে আসলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।